নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে গুজিয়া সন্দেশ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্য একটা ননস্টিকে কড়া নিয়েছি। কড়ার মধ্যে চা কাপের 2 কাপ দিয়ে দিলাম ঠান্ডা জল, আর কফি কাপের 1 কাপ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে জলের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে দুধগুলো সব জলের সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসটা অন করে দিলাম। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা নাড়াচাড়া করে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ঘি। এখানে চা চামচের 1.5 চামচ মতন ঘি অ্যাড করেছি। ঘিটা চাইলে আপনারা কম বেশি পরিমাণে দিতে পারেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে ঘিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। চা কাপের হাফ কাপের থেকে অল্প বেশি চিনি আমি অ্যাড করেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে চিনিটা মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না, তাহলে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, মোটামুটি আমি 8 মিনিট পর দেখাচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে শুকনো হয়ে এসছে। এবারে আরও 3 থেকে 4 মিনিটের মতন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে আরও একটু ঘন করে নেব। আমাদের গুজিয়া সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা মোটামুটিভাবে রেডি হয়ে গেল। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আরও একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। দেখুন, সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করার জন্য 10 মিনিট রেখে দেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটু মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নিলাম। এবারে এই ডোটার মধ্যে থেকে অল্প পরিমাণে অংশ কেটে নিলাম। কেটে হাত দিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপরে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এবারে দুপাশটা একসাথে করে মিলিয়ে দিচ্ছি। এইভাবে গুজিয়া সন্দেশটা তৈরি করে নিলাম। আমি আরও একটা সন্দেশ বানানো দেখাচ্ছি। দেখুন, ঠিক এইভাবে গুজিয়া সন্দেশটা তৈরি করে নিচ্ছি। একইভাবে সমস্ত গুজিয়া সন্দেশগুলো আমি তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল গুজিয়া সন্দেশ। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা? অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে গুজিয়া সন্দেশের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে।